হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আজকে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে কী হয়েছিল, আমাদের হিউম্যান এক্সক্রিটরি অর্গান, ঠিক আছে, এই টোটাল ডায়াগ্রাম নিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হবে সেটা কিডনি সম্বন্ধে পড়বো বেসিক্যালি, ঠিক আছে। কিডনি কী দিয়ে তৈরি, যদি আমরা একটুখানি ভালো করে জানি যে কিডনির যেটা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কি, নেফ্রন। আমাদের বডির যেমন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট সেল, তেমনি কিডনিরও স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। তো নেফ্রন কী দিয়ে তৈরি, সেই যে ভাগগুলো নিয়ে আমরা পড়বো। ভাগ বলতে কী কী বডি পার্টস নিয়ে তৈরি নেফ্রনের, সেগুলো নিয়ে পড়বো। তার যে ডিফারেন্ট ফাংশন, সেই ফাংশনগুলো নিয়েও আজকে আমরা আমাদের ক্লাসে পড়াশোনা করব, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি, দ্য স্ট্রাকচার অফ কিডনি, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার কীরকম হতে পারে একটা কিডনি? আমরা প্রত্যেকেই জানি যে একটা কিডনি স্ট্রাকচার কি বিন শেপড, ঠিক আছে, মানে সিডের মতো। ওকে, তো এখানে যে আমি ছবিটা এঁকেছি, এখানে আমি একটা কিডনির অংশ দেখিয়েছি, ঠিক আছে, মানে একটা পার্ট দেখিয়েছি। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি যেটা আউটার সেটাকে আমরা বলি কর্টেক্স, ঠিক আছে, কর্টেক্স পোর্শন। আর যেটা ভেতরের দিকে আছে সেটাকে আমরা বলি মেডুলা, ঠিক আছে। তো দিস ইজ মেডুলা, বাট আমরা মেডুলা না বলে এগুলো দেখতে হলে একটা পিরামিডের মতো স্ট্রাকচার না, সেই জন্য আমরা এটাকে বলবো মেডুলারি পিরামিড, মেডুলারি পিরামিড। ওকে, খুব ভালো। তো দেখো, বাইরের অংশটার মধ্যে কর্টেক্স থাকছে বলেই যে বাইরের অংশটাই শুধু কর্টেক্স তা নয়, ঠিক আছে। কারণ কর্টেক্সের যে অংশটা, ঠিক আছে, কর্টেক্সের যে অংশটা আমার মেডুলার মধ্যে আসছে, ঠিক আছে, ওটাকে আমরা বলি কলমস অফ বার্টিনি। কি বলি? COLUMNS, কলমস অফ বার্টিনি, ঠিক আছে। এটা হচ্ছে কর্টেক্সের যে অংশটা আমার মেডুলার মধ্যে আসছে। দেখো, প্রত্যেকটা মেডুলা, ওকে, এই যে ভেতরের যতগুলো অংশ দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা কিন্তু মেডুলারি অংশ, ঠিক আছে, বা মেডুলারি রিজিয়ান যেটাই বলো। দেখো, প্রত্যেকটা মেডুলা এক একটা জায়গায় ওপেন হচ্ছে, ঠিক আছে। যে জায়গাটা এটা ওপেন হচ্ছে সেটাকে বলছি আমরা মাইনর ক্যালিক্স। কি বলছি? মাইনর ক্যালিক্স। এটা কিন্তু মুখস্থ করে হবে না, CLYX, ঠিক আছে। এটা মনে রাখারও কিন্তু ব্যবস্থা আছে যে না, কোনটা মেজর ক্যালিক্স, কোনটা মাইনর ক্যালিক্স, কোনটা কলমস অফ বার্টিনি, ঠিক আছে, কোনটা পেলভিস, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু কিন্তু যদি একবার বুঝে পড়ো তোমরা যে কোথা থেকে কোথায় জিনিসটা যাচ্ছে, কারণ আলটিমেটলি এটা আমার একটা রেচনাঙ্গ বা রেচনাঙ্গ নিয়ে আমি কথা বলছি, তাই না? তাহলে এটার পরে এটা, এটার পরে এটা, এই সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা আমি লিখিয়ে দেবো এক্ষুনি, ঠিক আছে। কর্টেক্স, আর যেটা একদম সব মাইনর ক্যালিক্সটা যেখানে ওপেন হচ্ছে এই জায়গাটা, তাহলে আমি এই জায়গাটাকে বলতে পারি মেজর ক্যালিক্স, তাই তো, ক্যালিক্স। দেখো, যে পয়েন্টটাতে গিয়ে আমার সমস্ত কিছু রেনাল আর্টারি, রেনাল ভেইন, তারপরে এখানে আরও আছে নামগুলো, যত সমস্ত কিছু ডাক্ট ফাক্ট মিশেছে, সেই পয়েন্টটাকে আমি বলছি পেলভিস, ঠিক আছে। ওকে, তাহলে এখন একটা বক্তব্য যে এখানে আমি বললাম কি, আমরা আগের ইমেজে যে রেনাল ভেনের মাধ্যমে ব্লাডটা আসছে, আর সরি ভুল বললাম, রেনাল আর্টারির মাধ্যমে ব্লাডটা আসছে, রেনাল ভেনের মাধ্যমে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমি যদি একটা এখান থেকে কাকে তুলে নিই, এখান থেকে আমি একটা মেডুলারি পিরামিডকে তুলে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে একটা মেডুলারি পিরামিডকে আমি এখানে এঁকে দিলাম। ওকে, ভালো কথা, আমি এখানে এটাকে এঁকে দিলাম। দেখো, এই রেনাল পিরামিড, ঠিক আছে, এর উপরে কি আছে? এটা হচ্ছে রেনাল পিরামিড, এটা হচ্ছে রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিডের উপরে কি আছে? কর্টেক্স আছে। তাহলে এখানে আছে আমাদের কর্টেক্স রিজিয়ান, তাই তো। যদি আমরা এই কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট নিয়ে একটুখানি পড়াশোনা করি, আমরা জানতে পারবো যেটা, যে কিডনি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। ওকে, আমি নেক্সট স্লাইডে, নেক্সট যখন আমি আবার আঁকবো তখন আমি গোটাগুটি নেফ্রনের প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু আপাতত এই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে বা জানতে হবে, ঠিক আছে। আমাদের কর্টেক্স রিজিয়ানে নেফ্রনের যে অংশগুলো থাকে, আর পিরামিড রিজিয়ানে নেফ্রনের যে অংশগুলো থাকে, সেটা একটুখানি জানতে হবে। দেখো, নেফ্রন বেসিক্যালি বেসিক স্ট্রাকচারটা কি নেফ্রনে? এটা হচ্ছে আমার বাউমেন্স ক্যাপসুলস, ঠিক আছে। এখানে থাকে আমার টাফট অফ ক্যাপিলারিস, ঠিক আছে। এটাকে আমরা গ্লোমেরুলাস বলছি এই জায়গাটাকে, এটা বাউমেন্স ক্যাপসুলস। তারপরে কি আসছে আমাদের? প্রক্সিমাল কনভলিউটেড টিউব, PCT,
ঠিক আছে। তারপরে কি আসে আমাদের লুপ অফ হেনলি, ঠিক আছে। এখানে দেখবে একটু মোটা আছে, একটু সরু আছে, ওটা আরও ডিটেলসে যখন আমি পরেরটাতে বলবো তখন আমি সবগুলো বলে দেবো, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ঠিক আছে। তারপরে কি থাকে ডিসিটি, তাই তো। ডিসিটির পরে কি থাকে কালেক্টিং ডাক্ট, এই জিনিসটা থাকে, হ্যাঁ কি না। এই স্ট্রাকচারটা তোমরা প্রত্যেকেই কমন কিন্তু জানো না এমন কেউ নেই, তাই না। এটা নেফ্রনের স্ট্রাকচার আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমার নেফ্রন কোন অংশটা কর্টেক্সে থাকে, কোন অংশটাতে মেডুলা থাকে, কোন অংশটা মেডুলাতে থাকে, এটা কিন্তু আমরা অনেকে জানি না, ঠিক আছে। জানলেও সঠিকভাবে আমরা মনে রাখতে পারি না, সেটা দেখবো। দেখো এই যে আমি, এটা তোমরা জানো তো যে এটা কি, এটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, তাই তো। এটা কি ব্লাড ক্যাপিলারিস এখানে আসে, নেফ্রনে যখন ব্লাড আসে তখন অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে আসে, যখন যায় ইফারেন্ট দিয়ে যায়, তাই তো। তাহলে গ্লোমেরুলাসের সাথে কি আছে বাউম্যান্স ক্যাপসুল, বাউম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। এই দুটোকে একসাথে কি বলে ম্যালপিজিয়ান বডি, হ্যাঁ কি না, ম্যালপিজিয়ান বডি, ঠিক আছে। তারপরে কি আসলো আমার এখানে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, পিসিটি প্রক্সিমাল কনভোলুটেড টিউবিউল, ওকে। এখানে কি আসে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, ডিএলএইচ লিখলাম, ডিসেন্ডিং মানে নামছে, ঠিক আছে। এখানে কি আসে আমার উঠছে জিনিসটা আবার অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ঠিক আছে। এখানে কি আসে, এটা কি ডিসিটি, ডিস্টাল কনভোলুটেড টিউবুল, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। দেখো এই ছবিটা যদি তোমাদের মাথায় ঢুকে থাকে, তাহলে বলো কর্টেক্স রিজনে আমি যেটা থেকে দেখতে পাবো সেটাতে থাকবে হচ্ছে, কর্টেক্সে থাকবে হচ্ছে বাউম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। বিসি মানে বাউম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। তারপরে থাকছে হচ্ছে কি আমাদের পিসিটি থাকছে, পিসিটি অ্যান্ড ডিসিটি, ওকে। তোমরা গ্লোমেরুলাসকে বলছো না কেন, কারণ গ্লোমেরুলাসকে কেন বলতে যাবো, মানে ওটা তো একদম আপার পার্ট, ঠিক আছে, ওটা নিয়ে ওটা ভেবো না এখন কি। আর যদি পিরামিডে দেখতে যাই, পিরামিডে কি দেখতে পাচ্ছি আমাদের লুপ অফ হেনলি অ্যান্ড কালেক্টিং ডাক্ট, সিডি মানে হচ্ছে কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, আমাদের পিরামিড অংশে দেখতে পাওয়া যায়। মানে জিনিসটাকে যদি আমি একটু এরকমভাবে আঁকি আরও খুব ভালো হবে, বুঝতে পারবে জিনিসটা। এই যে এটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, এটা হচ্ছে মেডুলারি রিজিয়ন, বুঝলাম। এবার হচ্ছে ইউরিনের ফ্লোটা কীরমভাবে হয়, ঠিক আছে। কেন দেখো আমরা কেন এত কষ্ট করে মনে রাখবো মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, ডাক্ট অফ বেলিনি, তারপরে এত নাম কেন কষ্ট করে মনে রাখতে যাব, যদি আমি একটা মানে পেয়ে যাই যে কোনটার পরে কোনটা আছে সিকোয়েন্সটা, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে না, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝেছো। ঠিক আছে, এবার আমাদের ফ্লো অফ ইউরিনটা আমরা জানবো। তাহলে কি হলো ফ্লো অফ ইউরিনটা কি, আমি একদম কালেক্টিং ডাক্ট থেকে আমি ভাবছি, ঠিক আছে। আমি আর গেলাম না যে গ্লোমেরুলাস, বাউম্যান্স ক্যাপসুল, পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি, তারপরে তো ওর মধ্যে দিয়েই তো যাবে, ঠিক আছে। যদি নেফ্রনের স্ট্রাকচার আমরা পড়ে থাকি, তাহলে আমি ডিরেক্ট কালেক্টিং ডাক্ট দিলাম, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কালেক্টিং ডাক্ট, এই যে রেনাল পিরামিড, ঠিক আছে, প্রত্যেকটা কালেক্টিং ডাক্ট যেখানে একসাথে হয়, ঠিক আছে, এক একটা রেনাল পিরামিডের, মানে এটা একটা রেনাল পিরামিড ছিল, ওকে, এই যে এরকম একটা রেনাল পিরামিড ছিল, ঠিক আছে। এই যে কালেক্টিং ডাক্ট যখন একত্রিত হলো তখন যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে ডাক্ট অফ বেলিনি, BELINI, ঠিক আছে। গোটা একটা রেনাল পিরামিড নিয়ে বলছি আমি, একটা রেনাল পিরামিড নিয়ে বলছি, ঠিক আছে, ডাক্ট অফ বেলিনি। তো ডাক্ট অফ বেলিনি কার থেকে বেরোচ্ছে, দেখো প্রত্যেকটা রেনাল পিরামিডের যদি আমি এই অংশটাকে আমি দেখি, এর যে ওপেনিংটা আছে, ঠিক আছে, এই যে একটা এর যে ওপেনিংটা আছে এটাকে বলা হয় রেনাল প্যাপিলেই। কি বলা হয়, রেনাল প্যাপিলেই, ঠিক আছে। রেনাল প্যাপিলি থেকে কি হচ্ছে, রেনাল প্যাপিলি থেকে কি আসছে, দেখো আমি কি লিখেছি, তাহলে রেনাল প্যাপিলি শুধু কি একটার আছে না, এটা রেনাল প্যাপিলি একটা আছে, এটার একটা রেনাল প্যাপিলি আছে, এটার একটা রেনাল প্যাপিলি আছে, মানে যতগুলো আমার পিরামিড আছে ততগুলো আমার রেনাল প্যাপিলি, ততগুলো আমার ওপেনিংস আছে। সেই ওপেনিংসগুলো কোথায় আসছে দেখো, প্রত্যেকটার কাছে কি আছে মাইনর ক্যালিক্স, তাহলে
কোথায় আসলো? মাইনর ক্যালিক্সে আসলো, ঠিক আছে। মাইনর ক্যালিক্স, দেখো মাইনর ক্যালিক্সটা কোথায় অ্যাড হলো, দেখো মাইনর ক্যালিক্স কোথায় অ্যাড হলো, এই যে এই জায়গাটা মেজর ক্যালিক্সে গেল, ঠিক আছে। কোথায় গেল? মেজর ক্যালিক্সে, ঠিক আছে। মেজর ক্যালিক্স কোথায় গেল? এই যে আমার যেখানে গিয়ে সমস্ত কিছু এক হলো, পেলভিসে গেল, ঠিক আছে। সেই পেলভিসটা আলটিমেটলি আমার কোথায় যাচ্ছে? ইউরেটার, ঠিক আছে। মূত্রনালী, এটাকে বলি হচ্ছে আমার ইউরেটার, ঠিক আছে। এখানে গেলে ইউরেটারে গেল, ঠিক আছে। ইউরেটার, ইউরেটার থেকে কি কোথায় যাবে? যদি আমরা একটুখানি দেখি কি ছিল ছবিটাতে, আমি আগের ছবিটা মনে করো, ইউরেটারটা কোথায় গেল? এইভাবে গিয়ে কোথায় গেল? ইউরিনারি ব্লাডারে গিয়ে স্টোর হলো, তাই না? কোথায় আসলো? ইউরিনারি ব্লাডার, BLADDER, ঠিক আছে। হয়তো বোর্ডের নিচটা তোমরা দেখতে পারবে না, সেই জন্য আমি উপরে করে দিলাম। ইউরিনারি ব্লাডার গিয়ে আলটিমেটলি গিয়ে ইউরেথ্রা, মানে একদম ওপেনিং দিয়ে বেরিয়ে গেল, যেখানে আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে এক্সটার্নাল স্পিনিক্টার মাসেল বা ইন্টারনাল স্পিনিক্টার মাসেল, যেখান থেকে আমরা একটাকে কন্ট্রোল করতে পারি, একটা ভলেন্টারি মাসেলস থাকে, একটা ইনভলেন্টারি মাসেলস থাকে। তাহলে তুমি যদি এটা মনে রাখতে পারো যে কালেক্টিং ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে, রেনাল প্যাপিলে, তারপর হচ্ছে মাইনর ক্যালিক্স, তারপর হচ্ছে মেজর ক্যালিক্স, তারপর পেলভিস, তারপর ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। আশা করি এই জিনিসটা তোমার মাথায় যদি একবার ঢুকে যায়, বা তোমাদের মাথায় যদি একবার ঢুকে যায়, তোমাদেরকে কেউ তোমার যে ফ্লো অফ ইউরিন, ঠিক আছে, ইউরিনটা কিভাবে যাচ্ছে তোমার বডিতে, ঠিক আছে, এই কিডনির থ্রুতে, তাহলে তোমাদের এই সিকোয়েন্সটা মনে থাকলে তোমরা যে কোনো পরীক্ষার অ্যান্সার, যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে আশা করি, ঠিক আছে। এবার আমরা কমপ্লিট ডায়াগ্রামের মাধ্যমে আমাদের নেফ্রনের যে স্ট্রাকচারটা আছে সেটাকে কিন্তু আমরা এখন পুরোপুরিভাবে স্টাডি করব, ঠিক আছে। কারণ নেফ্রনের যে পার্টসগুলো আমরা এখনই আমি আলোচনা করলাম তোমাদের সাথে, সেই পার্টসগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো, কিন্তু তাছাড়াও কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখা দরকার। দেখো এই যে নেফ্রন, এই যে নেফ্রনের এখানে কি, যেখান থেকে আমার ব্লাড আসছে, ঠিক আছে, এটা অনেকে এইটুকুনি জানবে যে এটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টেরিয়ল, ব্যাস এইটুকুনি। আমি এইটুকুনি জানলে কি বড় বড় কোশ্চেন অ্যান্সার করতে পারবো? মানে বড় না, যে নিটের যে কোশ্চেনগুলো দেবে সেই অ্যান্সার তো করতে পারবো না। আমাকে জানতে হবে কার আর্টারি? রেনাল আর্টারি, ঠিক আছে। এটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে কি রেনাল আর্টারি থেকে আসছে ব্লাডটা, রেনাল আর্টারি। আর আর্টারি যেটা আর একটু ছোটো হলে সেটাকে কী বলি আমরা? আর্টারি, একটু ওর থেকে ছোটো ইউনিট আর্টেরিয়ল, ঠিক আছে। রেনাল আর্টেরিয়ল দিয়ে আসলো, কোথায় আসলো? কি তৈরি করলো এখানে? টাফট অফ ক্যাপিলারিস। কি তৈরি করলো এখানে? TUFT, টাফট অফ ক্যাপিলারিস, মানে এখানে জালিকা সৃষ্টি করলো, অনেক সৃষ্টি করে দিয়ে ইফারেন্ট আর্টেরিয়ল দিয়ে এটা সম্পূর্ণ আমাদের নেফ্রনটাকে কভার আপ করলো, ঠিক আছে। এই যেটা, এটা কি দেখো, ডায়ামিটারটাও একটা জিনিস। অ্যাফারেন্ট আর্টেরিয়লের ডায়ামিটারটা দেখো অনেক বড়, এর মুখটা অনেক বড়, ঠিক আছে, মানে হাই প্রেশারে ব্লাড আসছে, সেই তুলনায় ইফারেন্ট আর্টেরিয়লের ডায়ামিটারটা কিন্তু অনেকটাই ছোট, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা আমার কী গেল? ইফারেন্ট আর্টেরিয়ল, যেখান থেকে আমার ব্লাডটা চলে যাচ্ছে, ইফারেন্ট আর্টেরিয়ল। ভালো কথা। এই ইফারেন্ট আর্টেরিয়লটা কি হচ্ছে? এটা আমাদের গোটা নেফ্রনটাকে আবর্তন করে রয়েছে। যখন এই ইফারেন্ট আর্টেরিয়লটা আমাদের নেফ্রনটাকে আবর্তন করছে, ঠিক আছে, মানে চারপাশে রয়েছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস, ঠিক আছে, ভুল হবে না, ঠিক আছে। যখন এটা আমার কর্টেক্স রিজন অবধি ছিল, কর্টেক্স রিজন মানে কি, আমি আগেরটাতে আমি এখনই বুঝিয়ে দিলাম, বলতে গেলে এটা আমার কর্টেক্স রিজিয়ন, তাই তো। এটা আমার কি রিজিয়ন? এটা আমার কর্টেক্স রিজিয়ন, তাই তো। আগেরটাতে আমি বললাম যে কর্টেক্স রিজিয়নে আমাদের কি থাকে? কর্টেক্স রিজিয়নে থাকে হচ্ছে আমাদের বর্মাস ক্যাপসুলস, তাই তো, প্রক্সিমাল কমিউনিটি টিউবুলস অ্যান্ড ডিস্টাল কমিউনিটি টিউবুলস, ঠিক আছে। যখনই এই পেরিটিউবুলার ক্যাপিলারিটা আমার মেডুলারি রিজিয়নে গেল, তখনই এই জিনিসটার আমি নাম দিয়ে দিলাম ভাসা রেক্টা। তাহলে কি ভাসা রেক্টা কি? অনেকে এটা ভুল করে যে ভাসা রেক্টা বোধহয় নেফ্রনেরই একটা পার্ট। না, ভাসা রেক্টা একটা ব্লাডের আর্টেরিয়ল, ঠিক আছে, যেটা হচ্ছে কি
যেটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ল, যেটা থেকে ব্লাড আমার চলে যাচ্ছে, সেটাই যখন পেরিটিউবুলার ক্যাপিলারি, আমি সেটাকে কর্টেক্সে বলছি, আর সেটাই যদি আমার সেই ব্লাড ক্যাপিলারিটা যখন আমার মেডুলারি রিজিয়নে আসছে, তখন সেটাকে ভাসার একটা বলছি। তাহলে ভাসার একটা কখনোই কিন্তু মানে খোদ নেফ্রনের পার্ট তা নয়। যদি নেফ্রনের পার্ট বলতেই হয় তাহলে আমরা কি বলবো এখানে? আমি এখনই বললাম, এটা কি বলবো আমরা? বাউম্যান্স ক্যাপসুল, বাউম্যান্স ক্যাপসুল, তাই তো। আর এটা কি ছিল? গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ঠিক আছে। বাউম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস নিয়ে কি হয়? ম্যালপিজিয়ান বডি হয়। তারপরে কি আসে এখানে? পিসিটি, আমি আগেরটাতেই দেখালাম, ঠিক আছে। এটা কি? ডিসেন্ডিং লুপ অফ হেনলি। আচ্ছা, এটা আমি বড় করে লিখে দিচ্ছি, ওটাতে আমি শর্ট ফর্মে লিখেছিলাম DESCEN, ডিসেন্ডিং লুপ অফ হেনলি। আর এটা কি? অ্যাসেন্ডিং, এটা উপরের দিকে উঠছে, ASCENDING, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। আর এটা কি? কালেক্টিং ডাক্ট, CD। তাহলে এইটা হচ্ছে আমার গোটা একটা জিনিস, যে স্ট্রাকচারটা আমার মাথায় থাকতে হবে। ভাষার একটাও জিনিসটা কি? কোথা থেকে ব্লাড আসছে, কোথা থেকে ব্লাড যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস কি, আমাদের কিডনিতে যদি বলা হয় যে নেফ্রনের অ্যামাউন্ট কত, সেটা হচ্ছে 2 মিলিয়ন। এটা একটা মনে রাখার মতো বিষয়, আমার মনে হলো তাই বলে দিলাম। 2 মিলিয়ন মানে কত? 20 লাখ, ঠিক আছে। ঠিক, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পরের ভিডিওতে আমি, ঠিক আছে, এই গ্লোমেরুলাসের কাজ কি, ঠিক আছে, বাউম্যান্স ক্যাপসুলের কাজ কি, এখানে কোথায় পোডোসাইট সেল দেখতে পাওয়া যায়, GFR রেট কাকে বলে, ঠিক আছে, সেটা নিয়ে ডিসকাস করবো প্রথমে। তারপরে আসবে কি আমাদের যে এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি বা ডিসেন্ডিং লুপ অফ হেনলি, কোনটা কিসের জন্য পারমিয়াবেল, ঠিক আছে, কোথার থেকে কি রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে, কীভাবে আমাদের ইউরিনটা ফর্মেশন হচ্ছে, সেটা আমরা ডিসকাস করবো। তাহলে প্রথম দুখানা ক্লাসে আমি কি বোঝাতে পারলাম আপাতত? যে কিডনি কি, কিডনির লোকেশন কি, কিডনি স্ট্রাকচার কি। আজকে কিডনির আর একটু ডিটেলস নিয়ে জানলাম যে এই অংশকে এই বলে, এর চারপাশ দিয়ে এটা গেছে, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে পুরোপুরিভাবে আমরা মেকানিজমে ঢুকে যাবো, ঠিক আছে। হোপ তোমাদের যদি ভিডিওটা আবার ভালো লাগে, আমি আবার বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং সাপোর্ট করবে। থ্যাংক ইউ।